খুলনায় বিএনপির অফিসে ভয়াবহ বোমা এবং গুলির হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন এক মাদ্রাসা শিক্ষক, আহত হয়েছেন অন্তত ৩ জন বিএনপি নেতাকর্মী। এ ঘটনায় জড়িত দোষী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সোমবার ফুলবাড়ী গেটে বিক্ষোভ করেছে বিএনপি। গতকালকে রাত্রে সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে। আমাদের এখানে বিএনপি অফিসের মধ্যে বসে থাকা অবস্থায় জকিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের বিএনপি নেতা মামুন এবং ওখানে যারা ছিলেন তার মধ্যে একজন ইমদাদুল হক নামে একজন স্কুল শিক্ষক, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার কণ্ঠনালীতে গুলি করা হয়েছে, স্প্লিন্টার মারা হয়েছে। খুলনার প্রত্যেকটি মানুষ আতঙ্কিত, বাড়ি থেকে বেরোলে বাড়িতে ফিরে আসবে কিনা তা বলতে পারে না। রোববার রাতের ঘটনায় নিহত ইমদাদুল হক বসিতলা নুরানি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক। তিনি একটি মাহফিলের অনুদান সংগ্রহের জন্য কুয়েট রোড এলাকার স্থানীয় বিএনপি অফিসে গিয়েছিলেন। ঠিক তখনই দুর্বৃত্তরা সেখানে বোমা নিক্ষেপ এবং গুলি চালায়। 2 রাউন্ড গুলি বাইর হইছে, একটা বোমের আওয়াজ পেলাম, হঠাৎ করে ধপ করে শব্দ হলো। তারপর 10 মিনিট পরে আমার একজন এসে বলল, আমার তো দুলভাইয়ের গায়ে গুলি লাগিয়েছে। স্পটে গেছি, যে দেখি স্পটে অনেক রক্ত। এরপরে আমার একজন বললো যে তোমার দুলভাইরে নিয়ে গেছে আইসোবিডে। আমি কি করবো এখন? দিব সেকেন্ড টাইম আমি মেডিকেলে কিভাবে পরীক্ষা দিব? আমার লাইফ তো শেষ। আমার আব্বু আইমেনটা বলেন। এ ঘটনায় জকিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ, বেলাল খান এবং মিজানুর রহমান আহত হয়েছেন। তাদের মধ্যে 2 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সংবাদ পেয়ে আমি সাথে সাথে আমার অফিসার ইনচার্জকে অবগত করি। অফিসার ইনচার্জ সাহেব আমাকে দ্রুতই সেখানে ঘটনাস্থলে পৌঁছাতে বলেন। আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমার সঙ্গে অফিসার এবং সহ পৌঁছাই। তো আমরা আমাদের সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তাদের বিষয়টা অবগত করি। আমাদের ডিসি মহোদয়, এসি মহোদয়, আমাদের ওসি মহোদয়, খানজাহান আলী থানার ওসি মহোদয় এবং দৌলতপুর থানার ওসি মহোদয় তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করেন। এস.এম. রোহান, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.